সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এখন বাজে হচ্ছে 8টা। আমার স্নান সব কমপ্লিট। আর আজকে যেহেতু সানাকে আবার স্কুলে দিতে যেতে হবে, জন্য তাড়াতাড়ি করেই স্নানটা করে নিয়েছি। আর কৌশিক এখনও ফেরেনি বাজার থেকে, ফিরে যাবে, এক্ষুনি ফিরে যাবে। তো সানাকে খেতে দিয়ে দেরি হয়ে যাচ্ছে। চল, এও চলে এসছে আমার পেছনে, যেখানে যাব সেখানেই ও চলে আসে। তো সানাকে নিয়ে যাচ্ছে এখন স্কুলে। এবার ট্রেন ধরবো, ব্যাস ওকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে আবার রান্নার ব্যাপার আছে। রান্না করেছি সকালবেলা ডাল, আলু সিদ্ধ আর একটা নিরামিষ তরকারি করেছি। আর ও বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে মাংস, আবার চিকেন নিয়ে এসছে। তো ও যদি করে করবে, নাহলে আমি করবো এসে। চল এদিকটা। সানাকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি। আর সানার স্কুলের সামনে দেখো কার্তিক ঠাকুরের প্যান্ডেল, কি সুন্দর না। ঠাকুরটা বসে আছে টোপর পরে, বেশ ভালো। আর নিচে পুজো হয়েছে, বেশ ভালো লাগছে। যাই, এবার আবার অটো ধরে ট্রেন ধরতে হবে। এবার অটোর জন্য অপেক্ষা করতে হবে, এখানে দাঁড়াই। তো নেমে পড়েছি চুচড়ো স্টেশন, আমাদের গন্তব্যস্থল, অর্থাৎ আমার গন্তব্যস্থলে নেমে পড়েছি। আর এবার বাড়ি যাব হেঁটে হেঁটে, লাইনের উপর দিয়ে চলে যাব শর্টকাটে। আর এখন অলরেডি সানা স্কুলে পরীক্ষায় বসেও পড়েছে, যে সানা আজ থেকে পরীক্ষা স্টার্ট আর কি, টেস্ট। খুব টেনশান করছিল। হ্যাঁ, কিছু টেনশানের নেই আসলে, সারা বই তো একটু টেনশানও করছে। আর টেস্ট একটু তো টাফেস্ট হয় ইয়েগুলো, কোশ্চেনগুলো। আর ওদের স্কুলে তো মানে সাংঘাতিক ব্যাপার স্যাপার, সে মানে এমনভাবে কোশ্চেন করে, মানে কী বলবো, এর থেকে আরম্ভ করেছে এরকম। যাই হোক, এদিকে তাড়াতাড়িও চলে এসেছি, তার কারণ হচ্ছে প্ল্যাটফর্মে ঢুকেছি, দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি। আর সানাকে স্কুলে ঢুকিয়ে আবার ব্যান্ডেল স্টেশনে মানে ঢুকেছি, আবার দৌড়ে দৌড়ে ট্রেন ধরলাম ফেরার পথে। মানে আজকে দৌড়ে দৌড়ে ট্রেন ধরলাম, যাওয়ার সময় ফেরার সময়, যেন তাড়াতাড়ি চলে এসছে। এখন বাজে হচ্ছে 10টা 5। তো আর 5 মিনিটের মধ্যেই বাড়ি ঢুকে যাব। বাড়ি চলে এসছি। বুঝছি ভু রঞ্চ কয় বাবাকে ডাক। এটা কেউ খুলে রাখে নাকি? চলো। আরে বাবাই, আমি কাউকে ধরিনি। চল চল ভেতরে চল। ঠিক আছে, কি করছে দেখো দেখো, শুকছে দেখো। আমি কাউকে ধরিনি, প্রমিস কাউকে ধরিনি। আজকে করা হবে যে পাতলা পাতলা চিকেনের ঝোল দুপুরবেলাকার জন্য। আর কিছুটা চিকেন আর কি ম্যারিনেট করবো অল্প একটুখানি, চিলি চিকেন বানাবো রাত্রিবেলা। এটা দিয়ে রুটি দিয়ে রাত্রিবেলাকার জন্য। এটাই হবে আজকে আমাদের সারাদিনকার আর কি, রাত্রি আর দুপুরের খাবার। আর তো সবজি তো আছেই বললাম, এই যে নিরামিষ তরকারি। আর করেছিলাম হচ্ছে ডাল, বাপি খেয়েছে ডাল, একটু আলু সিদ্ধ। এই হচ্ছে আজকেকার রান্না। আমরা বেরোচ্ছি, সানাকেও আনতে যাব। তার আগে দুটো কাজ আছে, সেই কাজটা করে একবারে সানাকে নিয়ে বাড়ি ঢুকবো। চলো দিচ্ছি। এখানে আবার কি করছো? লাগিয়ে দিচ্ছে নাকি গুঁড়ো? তাহলে তোরা গুঁড়ো রাখতে পারবে না। সানাকে নিয়ে নিয়েছে, ওর পরীক্ষা হয়ে গেছে। আর এসছিলাম একটুখানি ব্যাংকের কাজে, কমপ্লিট। এবার বাড়ি যাচ্ছি। চলো। কেন কিসে আবার যাবো? যে যাতে এসছি তাতেই যাবো। তাহলে তো আমি আগে টোটোতে যাচ্ছি, তুমি বাইক নিয়ে আসো। আপনি জন্য পান আর সুপুরি কিনতে হবে, দাঁড়িয়েছি একটু। আর দেখো কত ফুল গাছ, এই শীতকাল আসছে, আমাদের যে কবে লাগাবে কৌশিক কি জানি। কত রকম ফুল গাছ। কেক নিয়ে নাও, সানার জন্য কেক নিচ্ছি। না ওগুলো দরকার, তো একটা কেক নিয়ে নিই, যেটা ইচ্ছা নেই।
কোনটা এটা? চোকো ক্রাঞ্চ একটা প্যাক করে দিন। এখন খেয়ে নিবি না বাড়িতে গিয়ে খাবি? খেতে খেতে চলে চ, সবচেয়ে বেস্ট। চলো ব্যাগটা আমায় দে। এটা হাতে করে ধরে ব্যাগ নিয়ে হাঁটতে পারবি? এটা ধরো, এটা ধরো, দাও। এটা দিয়ে হেঁটে একটু গলিতে ঠিক আছে, চল আমরা হেঁটে হেঁটে এগোই। তো বাবা আসুন, তোর বাবা কি দোকানে যাবে? আদর করছে দিদিকে, অনেকক্ষণ দেখেনি তো তোকে, আদর করছে। এনে এনে এটা নিয়ে ঠাকুরের জন্য। আমরা খেতে বসেছি। সানা খাচ্ছে পোলাও আর মাংস দিয়ে, আর আমরা খাচ্ছি হচ্ছে ভাত, ভাত দিয়ে মাংস দিয়ে। আমার শরীরটা খুব খারাপ, মানে আরম্ভ হয়ে গেছে। আমার সারার মতো নাক দিয়ে জল গড়াচ্ছে, কাশি হচ্ছে। কেন আমি অন করলাম তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মানে আমার সর্দি লেগেছে, জয়সা কারণে ऐसा भरनी, মানে আমি কিছু করেছি যার জন্য আমার সর্দি লেগেছে। এটা কোনো কথা হলো? মানে ওর যদি সর্দি লাগে তাহলে জয়সা কারণে ऐसा भरनी। আমার সর্দি লাগে না। আচ্ছা, তার মানে তোমার মেয়ে সর্দি লেগেছিল জয়সা কারণে ऐसा भरनी। আমার মেয়ে তো ঠান্ডা জল দিয়ে ফ্রিজে জল খায় ভালো তাই। আচ্ছা, ওই জন্য। তাহলে আমার কিসের জন্য সর্দি লেগেছে? জয়সা করনি ऐसा भरनी, তাই না? যেরকম কর্ম করবে তার ফল সেরকম পাবে। কি কর্ম করতে সে যে ঠান্ডা লেগেছে আমার? ওই তো শাস্তি ভগবানের। তুমি তো ঠান্ডা তোমার সবচেয়ে বড় অ্যালার্জি। হ্যাঁ, না ঠান্ডা আমি সব থেকে বেশি ভালোবাসি। ওইটা নয়, সর্দি তোমার সবচেয়ে বড় হ্যাঁ। অ্যালার্জি। তোমার পা ভেঙে যাক, কেটে যাক, চলে যাক, তোমার নিয়ে তোমার তার দিকে সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু তোমার যদি সর্দি লাগে তাহলে হচ্ছে পৃথিবী এধার ওধার হয়ে। এরকম ধরনের ছেলে পৃথিবী এধার ওধার হয়ে আরে যাবে। বাবা, ওটাই তো বললাম, তোমার তো অন্য কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমার যত বড় অসুখ হোক তুমি সেটাকে মেনে নাও, কিন্তু সর্দি যদি লাগে তাহলে তার দেখতে হবে না। মানে তোমার সবচেয়ে কষ্টের জিনিস হচ্ছে তোমার সর্দি লাগে, তাই তো? এই যে স্বীকার করো, হ্যাঁ বা না? হ্যাঁ, আমার সর্দি আমি সহ্য করতে পারি না। আমার সর্দি সারা বছর লাগে না, কিন্তু ওয়েদার এই সময়টা নালে। ওই জন্য ভগবান বছরে একবার করে জয়সা করনি ऐसा भरनी দিয়ে দেয়, ঠিক আছে? যেরকম কর্ম করবি তার ফল তেরকম পাবি। এবার তুই এইটাই বেশি কষ্ট পাস, এটা তোকে একবার করে দেবো। আমাদের তো হয় না সর্দি। আমি বাইরে বাইরে রাত্রি 10টার সময় বাইক চালাই, ভোরবেলা 5টার সময় বাইক চালাই, কই আমাদের তো হয় না। হবে না, হবে না, উপরওয়ালা আছে না। মানে তুমি আমাকে বলতে চাইছো আমি পাপী? তো পাপি কি মুখে বলতে হয়? দেখলেই বোঝা যায়। আমি পাপী? কি পাপ করেছি গো? তোমাকে বিয়ে করে, এটাই হচ্ছে আমার সব থেকে বড় পাপ। ওই জন্য তো ওরকম অবস্থা। হ্যাঁ, তাহলে স্বীকার করো। তার মানে তুমি হচ্ছে একটা এমন একটা লোক যাকে আমি বিয়ে করে পাপ করেছি, তার পাপের ফল আমাকে ভোগ করতে হচ্ছে। কে পাপ করেছে কে পুণ্য করেছে সেটা দেখলেই বোঝা যায়। সেই এসো দেখলেই বোঝা যায়। এসো, জলটা টুকরি গরম বসিয়ে দাও না গো। কোন জলটা? হ্যাঁ, না 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 না, এই জামাটা একটু বার করে দাও না, এটা কোন নিচে দাও না, জলটা? দেখবো খুঁজে নাও, কোন খুঁজে জলটা? নাও। কোন যে পাপ জলটা? করেনি তাকে খুঁজে নাও। কি বলবো, এরকম ধরনের জ্বালায় তুমি জানো না, আমার এত শরীরটা খারাপ। কি বলবো, আমি নাকি পাপ করেছি, সে পাপের ফল নাকি আমার সর্দি। একটা কথা বলি, আমারও সর্দি হয়েছে, আমারও খুব বাজে অবস্থা, কিন্তু মা যা করে সর্দি হলে নর্মাল বিষয়। আমার মানুষকে জ্বালিয়ে খায়। মানে আমার যে কি হয়, আমি কষ্ট পাচ্ছি, আমি নিজেকে নিয়ে রয়েছি, কিন্তু মা ও পুরো ফ্যামিলির লোককে মিলে জ্বালাবে। যাও গিয়ে সর্দি মোছো। কি কষ্ট হচ্ছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে। পড়াচ্ছ না তাহলে আজকে? মাথায় ঢুকলো একটা স্টুডেন্ট, এবার আস্তে আস্তে সব হবে পরীক্ষা। আমার মায়ের থেকে বেশি অবস্থা খারাপ। আমার গলা এখানটা সে জ্বলছে, আমার গলা বসে গেছে, গলায় টোপলা হয়ে ব্যথা, নাকে সর্দি, কাশি, সুপিং কাশি সব একসাথে। মানে আমি শুধু সহ্য করতে পারি জ্বরটা না, আসলে। আমি এইসব সহ্য করতে পারি না, খুব কষ্ট হয়। চাই পড়াতে যাই। এবার একটা মানুষ কত কেক খেতে পারে। স্কুল থেকে বেরিয়ে একটা খেলো, আবার এখন বাপি বেরিয়েছিল কিনতে এই যে ডাস্টবিন, আর সেইখানে মানে ফোন করে বলেছে যে আবার নিয়ে আসতে, আবার নিয়ে এসছে। দেখো খাচ্ছে, দেখো। দে মাকে দে। না আমি খাবো না। না একটুখানি। আরে বোর্ড কিনে নিয়ে এসছিস? আজকে স্যার বলেছে যে এটা কি বোর্ড। অ্যাকচুয়ালি হচ্ছে ওটা মানে অবস্থা খারাপ বোর্ডটার, খুব পুরনো বোর্ড। এটা বাপি 70 টাকা নিয়েছে, অনেক দাম বেশি নিয়েছে। কিন্তু বাপি এটা চওড়াটা নেওয়ার দরকার ছিল একটু। ও যা বলেছে তাই।
বাবা কিন্তু এর থেকে চওড়াটাই খুঁজছিল, কিন্তু আবার না খ্যাচ খ্যাচ করে। ফোন করে বলে দিল দোকানদার দিয়েছে। ঠিক আছে, খা, খেয়েই যা তুই। দে মাকে। না আমি খাবো না, না দাও ওকে দাও দাও। না আমি এই খাবো দে না। মাকে, আরে খাইয়ে দে। না গো বাপি, খাবো না তো। আরে খাইয়ে দে একটু। এটা তোমার ব্যাপারটা হচ্ছে প্রতি মাসে যদি আমি একটু একটু করে আমার শরীর খারাপ, একদিন জ্বর হলো, একদিন লুজ মোশন হলো বা অন্য কিছু হলো, হ্যাঁ। তাহলে আমার ইম্পর্টেন্সটা বেড়ে যাবে। মানে আমি না মানে চাইলেই খাবার পেয়ে যাবো, মানে চিৎকার চেঁচামেচিও হবে না। আচ্ছা, তুই বুঝিস কম খাস তো, যে শরীর খারাপ না হয়। আর আমার যে শরীরটা খারাপ তার জন্য কি আমি যে মরছি, এই শরীর খারাপ নিয়ে আমাকে ওষুধ খেলে ওষুধ খেয়েও কিছু হচ্ছে না, আরো বেড়ে গেছে যেন মনে হচ্ছে ওষুধ বললাম না খেয়ে। বাবাকে যে ওষুধ খেয়ে কিছু হবে না, দেখো বাবা ওরকম ওষুধ দিয়েছে। আমার হয়ে গেছে পড়ানো কমপ্লিট, এবার সবাইকে এক এক করে নিতে আসছে, আরো আছে কয়েকজন। হ্যাঁ, নতুন বোর্ড দেখলাম তো। আর এদিকে ঘোরা, সবাইকে বলি একটা কথা, ক্লাস 4 এ 3 তে মা আমাকে একটা বোর্ড কিনে দিয়েছিল। হ্যাঁ, শেষের মনে হয় প্রিন্সেসে ওই বোর্ডটা 4 অবধি চলেছে, 1 বছর। মানে ওটা খুব বাজে, মানে এগুলো ওই হয় না কাঠের, তো এগুলো বেরিয়ে গেছিল। 4 এ আমি কিনেছিলাম প্রিন্সেস সোফিয়া, ওটা এখনো পর্যন্ত চলছে। ওটাই চালাচ্ছিল এই আর কি। এখনো ভালো আছে, শুধু লেখা কি কি উল্টো পাল্টা লেখা। ওই জন্য স্কুল থেকে Calculation বলে করা বারণ করেছে, বকেছে ওদের স্যার। বকেনি, ওই আর কি। বলেছে যে এটা ইউজ করো। ওরা আমি আগে কিছু কিনে উত্তর দিইনি, কিছু জবাব দিইনি। ও লিখেই গেছে। আমি শুনে গেছি শুধু, আর লিখে গেছি। আর- তো আমি আর না, এমনিতে মাধ্যমিকের সময় ট্রান্সপারেন্ট বোর্ড দরকার, আমি হ্যাঁ। একবারে কিনেই নিলাম। তোর বাবার পছন্দ হলো, তোর বাবা একটু চওড়া কিনে দিত তোকে। থাক না, লিখবো তো আমি। ঠিক আছে, ওকে এদের কখন এবার নিতে আসবে, গিয়ে কি দেখাও, চিৎকার চেঁচামেচি চিৎকার করছে করবে। বাচ্চাগুলো। আমি চা বসিয়েছি, আর ভালো লাগছে না, একটুখানি চা খেলে যদি একটু ভালো লাগে। খুব কষ্ট হচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন আমি শুয়ে পড়ি, মনে হচ্ছে জ্বর ঠর আসবে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। ওষুধ খেলাম কিন্তু তাতেও তো মনে হচ্ছে আরও বেশি বেড়ে গেছে। মানে কীভাবে যে আমি পড়ালাম এই 2 ঘন্টা, সে ঈশ্বর জানে। ও মনে হচ্ছে যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আমি আদেও কালকে পড়াতে পারবো কিনা সন্দেহ আছে। এখন আগে রনি চুরি করে ফুচকা খেয়েছে, আর সেই ফুচকা আবার সানা খাচ্ছে। তুই ফেল আগে, একটা অলরেডি খেয়ে নিল। 25 টাকা দিয়ে আমি কিনেছি। 25 টাকা দিয়ে কিনেছিস, তারপরে তুই খাবি? ছোট ফুচকা, আমি একদিন ফুচকা ওই ফুচকা ছিল না, শেষ হয়ে গেছিল। কি অবস্থা, কিছু বলার নেই। তো আমার চিলি চিকেন প্রায় হয়ে গেছে, রুটিও হয়ে গেছে, এবার নামাবো চিলি চিকেন। তো রাত্রিবেলাকার রান্না কমপ্লিট, এবার সানাকে দিয়ে দেবো খেতে। আর কৌশিক আজকে বাজার যাবে না, ও বললো যে আজকে যাবো না, আজকে বাড়িতেই থাকবো। ঠিক আছে থাকো। আর ঠান্ডা ঠান্ডা পড়েছে তো একটু কমই যাবে কদিন, মানে এই শীতকালটা একটু আর কি যেতে চায় না, একটু ঠান্ডা তো সারা রাত্রি জাগে, আর ওই ঠান্ডার মধ্যে খুব কষ্ট হয়, এই একটা সমস্যা শীতকালে। ও হয়ে গেছে রান্না, সানাকে তাহলে দিয়ে দিচ্ছি, সানাকে দিয়ে দিচ্ছি। রনি ভোলারও খাওয়া হয়ে গেছে। বাপিকে জিজ্ঞেস করি, বাপি এখন খাবি কেন, কারণ এত তাড়াতাড়ি তো খায় না, তবুও জিজ্ঞেস করি। বাপি ঘুমোচ্ছে। ঘুমাচ্ছে, দিয়ে দাও। কটা বাজে? 10:30 বাজে, দিয়ে দাও। 10:30 বাজে? 10:30 বেশি বাজে, 10টা বাজে। ও মা, আমি রান্না করতে করতে আমার খেয়ালই নেই। হাতিরা লেখাপড়া জানে না, ওদের কোনো হুঁশ থাকে না। 10:30 বাজে কি 10টা বাজে, বাপিকে খেতে দিয়ে দাও। শোনো, অল টাইম সহ্য করি, সহ্যটা সীমা থাকে। সহ্য করাটাই তোমার কাজ। আচ্ছা, হাতি সহ্য করাটা তোমার হাতিকে কাজ। যদি পছন্দ না হয় তাহলে তুমি গেট আউট হয়ে যেতে পারো। Get out আমি হবো। যদি থাকতে হলে হাতিকে নিয়েই থাকতে হবে। Get out হবো, আমিও কেন হবো? তুমি get out হয়ে যাও। আমার বাড়ি আমার আমাকে বলে গেট আউট। হাতিরা লেখাপড়া জানে কি করে? তুমি তাহলে তুমি বলতে না যে কটা বাজে জিজ্ঞেস করলে তোমার, আমি তুমি বলে আমি বললাম 10:30 বাজে। আমি উপরে যাচ্ছি, হাতির পেছন পেছন যদি আসতে চাও তো আসতে পারো। আমার কোনো ইচ্ছাই নেই, হাতি দরকার হলে হাতি আমার কাছে আসবে, আমি হাতির কাছে যাই, ঠিক আছে? আমি যাই, আমি শিম্পাঞ্জির কাছে যাই না। পিছনে দেখবে এক্ষুনি আমি হাঁটা দেবো ওইদিকে, তুমি আমার পিছনে হাঁটা দেবে। এসছে, যাও টিভি দেখছো তো, যাও। একটু বাদেই ডাকবি, শুনছো আমি বেরোবো, তুমি যাবে আমার সাথে? নাটক। চল, তোর তো খাওয়া হয়ে গেছে, দিদিকে খেতে দেবো। তো সানাকে খেতে দিয়ে দিয়েছি, সানা খাচ্ছে। সানার খাওয়া হয়ে গেলে আমাদের আজকে খেতে একটু দেরি হবে, যেহেতু ও আছে বাড়িতে, ও আর আমি একসাথেই খাবো একটু রাত করে।
খেয়ে কি এখনো বাকি আছে রিভাইস দেওয়া? ঠিক আছে, খেয়ে নিচে চলে যায় একবার, আর উপরে থাকতে হবে না। তো সানাকে খেতে দিয়ে দিয়েছি, তোমরা দেখলে ও এখনো কমপ্লিট করেনি, খাওয়া খাচ্ছে টুকটুক করে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।